এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। এই জন্য প্রথমেই বলেছিলাম দুঃখ কেউ চাই না, কিন্তু দুঃখ আমাদের জীবনে প্রবেশ করেছে ভগবানকে ভুলে যাওয়ায়। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। চৈতন্য চরিতামৃতের ফলকে স্বর্ণাক্ষরে কবিরাজ কৃষ্ণ গোস্বামী একথাই বলেছেন, কৃষ্ণ ভুলি যেই জীব, যখনই ভগবানকে ভুলে যাব সেই পথ দিয়েই আমার জীবনে দুঃখ চলে আসবে, সেই পথই দুঃখের পথ রচনা করবে। এই জন্য কৃষ্ণ ভোলা জীব আমরা, ভগবান ভোলা জীব আমরা, আমরা তাকে ভুলে গেছি। এই ভগবান ভুলে জীব যখন মায়ামুখী হয়, এই মায়াই তারে দুঃখপ্রদ করে। মায়া কেমন এর ব্যাখ্যা বহুবার বলেছি, তবু আর একবার বলতে স্বাদ হয়। একবার দেবর্ষিবা নারদ জানতে চেয়েছিলেন প্রভুর কাছে, প্রভু এই অনন্ত জীব মায়াবদ্ধ হয়ে তোমাকে ভুলে আছে, জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ ভোগ করছে, তুমি মায়ার স্বরূপটা আমায় দেখাও। ভগবান নিষেধ করেছিলেন, নারদ তোমার মতো মুক্ত পুরুষ দেবর্ষি পাদ তুমি, তুমি কেন মায়াকে দেখতে চাইছো? মায়াকে দেখতে চেও না, তুমি অচিন্তনীয় ভগবান, তুমি আমাকে মায়া দেখিয়ে দাও। নারদকে নিয়ে গোবিন্দ পথভ্রমণে বেরিয়েছেন। কিছু দূর গিয়ে গোবিন্দ বলছেন, নারদ আমার পিপাসা লেগেছে, দেখো তো একটু শীতল জলের ব্যবস্থা করতে পারো কিনা। গোবিন্দ ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য তাকে মায়া দেখাচ্ছেন। আপনারাও দেখুন অন্তর্দৃষ্টি দিয়ে। নারদ সামনে গিয়ে দেখে একটা গৃহের দরজাতে তিনি দেখছেন এক অপূর্ব সুন্দরী যুবতী রত্ন। সেই যুবতী রত্নের মুখের দিকে তাকিয়ে নারদ ভুলে গেলেন কৃষ্ণের পিপাসার কথা, তার জল আনায়নের জন্য এখানে আসা। সুন্দরী যুবতীর রূপে মোহগ্রস্ত হয়ে তার পিতার কাছে বিবাহের প্রস্তাব দিলেন। বিবাহ হলো, 12টা বছর সংসার করলেন, তিনটে সন্তান রচনা হলো। গৃহকর্মে নারদ 12 বছর ভগবানে ভুলে আছে। 12 বছর পর গোবিন্দের ইচ্ছায় আবার ঝঞ্ঝাবাদ উঠল, ঝড় উঠল, বৃষ্টি প্লাবিত বন্যা এলো। প্রথমে ঘর ভেসে গেল ঝড়ে, বন্যায় তার কাছ থেকে পুত্রদের ছিনিয়ে এনে গেল জলের প্রবল স্রোত, স্ত্রীও ভেসে গেল। কপালে যখন চাবড়ে হায় হায় করছেন মায়া কান্নায়, এক শীতল পরশ হাতের ছোঁয়া মস্তকে পেলেন। পেছনে তাকিয়ে দেখে গোবিন্দ দাঁড়িয়ে। কোথায় নারদ আমার জল? আমি তো 10 মিনিট আগে তোমায় পাঠালাম জল আনার জন্য, কোথায় পিপাসার জল? গোবিন্দ 12 বছর সংসার করলাম, তিনটে বাচ্চা কাচ্চা হলো, সব ভেঙে চলে গেল, তুমি বলছো 10 মিনিট। বলে মায়া দেখতে চেয়েছিলে, এটাই হলো মায়া। আমরাও ভুলে আছি। ভগবানকে যখনই ভুলে যাব, এই বহিরাঙ্গা ত্রিগণী মায়া আমাদেরকে এমনি করে বেঁধে রাখবে, বুঝতে দেবে না। মায়া হলো কুয়াশা, সূর্যের আলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসতে দেয় না। মায়া কৃষ্ণকে দেখতে দেয় না। মায়া ভগবানের প্রতি আত্মসমর্পণের প্রধান বাধা। আর এই মায়া দূর করতে গেলে দ্বিতীয় কোনো উপায় নেই, গোবিন্দের শরণ নিতে হবে। একমাত্র তার শরণ, তার মনন, তার চিন্তন নিলেই কেবল আমরা পেতে পারি। একটি কথা বলি, এত মানুষ, আমি অযোগ্য, আপনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতাই নেই। আমার ভীতি হচ্ছে, ভয় হচ্ছে, কম্পিত হচ্ছে। আমি নরকের নর্দমার কীট, লেখাপড়ার আমার ভাষা জ্ঞান, আমার বর্ণ জ্ঞানই নাই। এত মানুষকে আমি বঞ্চিত করছি, এই ভেবে আমার বিবেকে অনুশোচনা হচ্ছে। আমি আপনাদের যোগ্য নই, তবু সামান্য কথা সাধু মুখে গুরু মুখে যেটা শুনেছি, সেই গঙ্গা জলে গঙ্গা পূজার মতো কথাটি নিন। আমাদের এখন করণীয় কি? এই মায়া থেকে, এই দুঃখের জড় অবস্থা থেকে, এই পুনঃ জন্ম মৃত্যু জরাবেদি কাল কবল হতে উদ্ধারের একটাই পথ। আর এই শরণাগতির জন্য আমাদের কি করতে হবে? একটু নূতন একটু তত্ত্ব শুনুন। দেখুন, সচ্চিদ আনন্দ পূর্ণ ব্রহ্ম পূর্ণ সরাট ও বিভু চৈতন্য ভগবান সহজ নন। শরণাগতি বললেই আপনি পারবো না। ভগবত আশ্রয় নিতে হবে, কথা মুখে বলা সহজ, কিন্তু এই মোহ মায়া কর্তব্য আমাদের সংসারের নিদারুণ, এই সংসারের ভারী বোঝা এ ফেলে ভগবানের চরণ কখন শরণ নেব? কিন্তু উপায় একটি আছে, খুব মার্মিক কথা, ধ্যান দিয়ে শুনুন। মার্মিক কথা হলো, ভগবান সহজ বস্তু নয়।
ভগবত প্রাপ্তিও খুব সহজ নয়। যেভাবে আচার্যরা ব্যাখ্যা করেছেন, ভগবান হলো চতুর্ভুজ। একটু জ্ঞানের কথা বলবো আমরা, একটু ধ্যান দিতে হবে যে ভগবান হলো চতুর্ভুজ। চতুর্ভুজ বলতে বাসুদেব, প্রদ্যুম্ন, সংকর্ষণ, অনিরুদ্ধ, একই ভগবান একই স্বরূপে এই চারটি বুহ হয়েছেন। আর যিনি প্রদ্যুম্ন, তার কাজ কি জানেন? এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন যিনি করেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন ও ধারণ করেন, ইনি হলেন প্রদ্যুম্ন। এবং এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্তারূপী বৈকুণ্ঠ অধিপতি, যিনি বৈকুণ্ঠ বিলাসমূর্তি বিষ্ণু, সেই বিষ্ণু থেকে যে বিভিন্ন জগৎ সৃষ্টি হয়েছে, সেই জগৎ সৃষ্টির মূল কারণ হলো অনিরুদ্ধ। এই যে বিষ্ণুর মহাবিষ্ণু, বিষ্ণু মহাবিষ্ণু, এই মহাবিষ্ণুরও মূল কারণ অনিরুদ্ধ। আর অনিরুদ্ধ রূপ বিষ্ণু এক এক ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু থেকে তিনি গর্ভদক্ষায়ী, ক্ষীরদক্ষায়ী, কারণক্ষায়ী বিষ্ণু হয়েছেন। এবং এই গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের এক একজন সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা। এবং এই যে সংকর্ষণ, এই সংকর্ষণ মূল চতুর্ভুজ, ইনি হলেন ভগবান শঙ্কর। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সংহারকর্তা এই ভগবান শিব। এরকম অনন্তের কাছে পৌঁছাতে পারবো, এসব ব্যাখ্যা আমাদের মাথায় ঢুকবে? এত বৃহত্তম তত্ত্বকে কি করে আমরা অনুধাবন করব? ভগবানের লাদিনী শক্তি রাধারানী বললেন, হে চিন্ময় পরতত্ত্ব, আপনাকে জানা সম্ভব নয়। ধ্যানের দ্বারা, যোগের দ্বারা ঋষি মুনিরা আপনাকে জানতে পারবে না। আপনি নিজেকে সহজ করুন। খুব ধ্যান দিন, রাধারানীর করুণায় তিনি বলছেন, হে পরতত্ত্ব, আপনি নিজেকে সহজ করুন। আপনি জীবের কাছে সহজ না হলে আপনাকে ধরা যাবে না, ধরা যায়ও না। পরম ব্রহ্মকে যুগ যুগান্তর তপস্যা করে কি জানা যায়? অপরোক্ষ অনুভূতির রাজ্যে পৌঁছানো যায় না। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত গুণ, অনন্ত মহিমা কে নির্ণয় করতে পারে? শুধু ভক্তগণ, একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য ভেদ করা যায় না, আর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে কে ভেদ করবে? আর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কুল মালিক যিনি, তাকেও বা কে আবিষ্কার করবে? কে তাকে জানবে? রাধারানী বললেন, তুমি নিজেকে সহজ করো। তখন বললেন, আমি জম্বুদ্বীপ নামক এই পৃথিবী নামক গ্রহে তোমার কথা অনুযায়ী আমি রাম হয়ে, আমি কৃষ্ণ হয়ে, গৌর হয়ে অবতীর্ণ হয়ে জীবের কাছে আসবো। তুমি সহজ হতে বলেছ আমায়। তিনি যদি নেমে না আসতেন, তার কাছে আমাদের যাওয়া সম্ভব ছিল না। এই জন্য রবীন্দ্রনাথ তিনি বলেছেন, তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। আমি বারবার, রাধারানী বললেন, সহজ হও, তোমাকে জানা যোগী ঋষি মুনি ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা সম্ভব নয়। রাধারানীর শ্রীজির কথা রাখতে রাম অবতারে এলেন অযোধ্যায়। সেই অযোধ্যা থেকে দক্ষিণের সাগর পর্যন্ত ভক্তি বিতরণ করলেন মর্যাদা পুরুষোত্তম রঘুপতি রামচন্দ্র চতুরংশে এসে। আর শ্যামরূপী গোবিন্দ কৃষ্ণ এলেন মথুরা মণ্ডলে। সেই মথুরা মণ্ডল থেকে, শ্রীধাম বৃন্দাবন থেকে তিনি পশ্চিম সাগর তীরে দ্বারকা পর্যন্ত লীলা বিলাস করলেন। এই বঙ্গ জননীর কোলে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর এলেন, আর তিনি সরোধনির গঙ্গায় লীলা করলেন। সহজ হয়ে এলেন ভগবান, সেই নিরাকার নির্গুণ লীল ভগবান। আর সাকার হয়ে, সচ্চিদানন্দ হয়ে আমাদের মতো নররূপে আমাদের কাছে এলেন। এটা তার কম করুণা? নিরাকার ব্রহ্মকে আমরা পাবো কখনো? ধ্যানের দ্বারা নিরাকার ব্রহ্মকে আপনি পাবেন না। সেই অনন্ত অখণ্ড মায়ার উপরে সপ্ত মায়ার স্তর ভেদ করে কোথায় বৈকুণ্ঠ, কোথায় বিরজা, আমরা সন্ধান পাবো না। ভগবান কৃপা করবার জন্য কেমন জানেন, যেমন পর্বত শৃঙ্গ থেকে ঝর্ণা নেমে আসে, পর্বতের উপরে ওটা সম্ভব, কিন্তু ঝর্ণা যখন ঝরঝর হয়ে শীতল শুদ্ধ জলধারায় আসে, আমরা ঝর্ণাকে অবগাহন করে পরিতৃপ্ত হতে পারি, শীতল হতে পারি। গোবিন্দ যেন বললেন, আমার কাছে তুমি না আসতে পারো, আমি তো তোমার কাছে যেতে পারি। তিনি আশ্রয় দেওয়ার জন্য, আমাকে করুণা করবার জন্য, কৃপা করবার জন্য সেই অনন্ত বিভু
নির্লীন নিরাকার পরম ব্রহ্ম সাকার স্বরূপ সগণ হয়ে বাংলার অভাব ছিল। গঙ্গা কেঁদেছিল, গঙ্গা বলেছিল তুমি সরজু নদীর তীরে এসেছো হে রাম, তুমি কৃষ্ণ হয়ে এলে যমুনার কোলে, কিন্তু বাংলার গঙ্গার কোলে তো তুমি এলে না। ভগবান গঙ্গার ইচ্ছা পূরণ করার জন্য, এই গঙ্গার এপারের মানুষগুলোকে কৃপা করার জন্য রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে এলেন, বঙ্গদেশকে মাতালেন। ভারতের গঙ্গা আমাদের পদ্মা, এই পদ্মার বুকে মহাপ্রভু এসেছিলেন। এই খেতুরে রাজশাহীতে মহাপ্রভু পরিকর নিয়ে এসেছিলেন। আর এই খেতুরের যেখানে প্রেমতলি নামক খ্যাত, এই রাজশাহীর খেতুরে প্রেমতলির ঘাটে দাঁড়িয়ে আজানুলম্বিত ভুজ রাধা কৃষ্ণ মিলিত তনু পরম ব্রহ্ম, আস্তে 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 পরম ব্রহ্ম কি করলেন? ডাকছে শ্রীকৃষ্ণ চৈতন্য পরতত্ত্ব, প্রেম পরতত্ত্ব সীমা ডাকছেন নরু নরু, নরোত্তম নরোত্তম। গৌর ভক্তরা বলছে প্রভু কাকে ডাকছে? নরু কারো নাম হয় নাকি? আর নরু যদি নাম হয় তা প্রভু কাকে ডাকছেন? বিশ্বাস করুন গৌরের করুণা, নরোত্তম ঠাকুর প্রেম ভক্তির মহারাজ তখনও জগতে আবির্ভূত হয়নি, জন্ম নেয়নি। মহাপ্রভু তাকে ডাকছেন নরু, নরোত্তম নরোত্তম। এই বলতে বলতে প্রভুর প্রেম বাড়ি দু চোখ দিয়ে ভেসে যাচ্ছে। আজও সেই স্থানটা আছে, আজও সেই স্থানটা বর্তমান খেতুরের প্রেমতলিতে একবার যাবেন, ওইখানে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু প্রেমাশ্রুতে পদ্মার বুকে বিন্দু বিন্দু প্রেম অশ্রু ফেলছেন। তিনি পদ্মাতে ঝাঁপ দিলেন, পদ্মার বুকে গিয়ে বলছেন পদ্মে, নিত্যানন্দ লীলা চলে যাওয়ার পথে যে গৌর গৌর বলে কেঁদেছিল, সেই প্রেমকে, রাধা কৃষ্ণ যুগল প্রেমকে আমি চোখের জলে তোমার বুকে সুরক্ষিত করে গেলাম। পদ্মে, যেদিন আমার নরোত্তম আসবে এই প্রেম তুমি তাকে দিবা, এই প্রেম আমি তোমার বুকে রেখে গেলাম। আমাদের গালি দেয়া হতো আমরা গঙ্গার এপারের মানুষ, বাংলাদেশের সনাতন হিন্দুদের গালি দেয়া হতো পদ্মা আমাদের গঙ্গার এপারের মানুষ, পাণ্ডব বর্জিত জায়গা। শ্রীমান মহাপ্রভু জানলেন পাণ্ডবরাও যাদের চরণ বন্দনা করে সেই রূপ সনাতন হরিদাস, তাদের এই দেশে পাঠিয়েছেন মহাপ্রভু। এই মাটির মধ্যে এখনো যেটুকু ভক্তি আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাটিতে ততটুকু পাবেন না। এই মাটির আলাদা একটা গুণ আছে। এই পদ্মার বুকে চৈতন্য মহাপ্রভু প্রেম রেখে গেলেন, পদ্মা প্রকট হলেন। পদ্মার দ্রবীভূত রূপ হলো এই স্রোতস্বিনী পদ্মা, কিন্তু পদ্মার একটা রূপ আছে, যেমন গঙ্গার একটা রূপ আছে। গঙ্গা যেমন স্রোতবাহী, ওর একটা রূপ আছে, গঙ্গা দেবী, পদ্মা দেবী। পদ্মা প্রকাশিত হয়ে মহাপ্রভুর চরণে প্রণাম নিবেদন করে বললেন, প্রভু হাজার হাজার ভক্ত তো স্নান করতে আসে, তোমার নরোত্তম আমি বুঝবো কি করে এই প্রেম তাকে দেব? গৌরের লীলা দেখুন, চোখের জলে প্রেম নদীর মধ্যে সুরক্ষিত করা যায়, এটা প্রেমময় ভগবানের পক্ষেই সম্ভব। বললেন পদ্মে, তুমি নরোত্তমকে এই প্রেম দিবা, তবে নরোত্তমকে কি করে জানবে জানেন? যেদিন নরোত্তমে তোমাকে অবগাহন করতে আসবে সেদিন তোমার তরঙ্গ বাড়বে, উচ্ছ্বসিত তরঙ্গ বেড়ে যাবে। যাহার পরশে তুমি অধিক উচ্ছলিবা, নরোত্তম নাম জানিয়ে এই প্রেম তাকে দিবা। যে স্নান করতে আসলে তোমার তরঙ্গ বাড়বে, উচ্ছ্বাস বাড়বে, নরোত্তম জেনে তাকে দেবা। এই খেতুরে রাজশাহী রাজা কৃষ্ণানন্দের পুত্র রূপে এসেছিলেন নিত্যানন্দ আবেশ প্রেম মূরতি, প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম। তিনি যেদিন মায়ের হাত ধরে ওই পদ্মায় ডুব দিলেন আর ওঠে না। ধীবরদের মা ক্রন্দন করে বলছেন, আমার আমার নরু কোথায় গেল? তোমরা খুঁজে দেখো, অন্বেষণ করে দেখো, আর পাওয়া যায় না। যতক্ষণ পরে নরোত্তম উঠলেন, আগের নরোত্তম নাই। গৌর প্রেম পেয়ে, নিতাই প্রেম পেয়ে তার গায়ের কালো রংটাও যেন গৌর বর্ণ হয়ে গেল। চোখ দিয়ে প্রেমশ্রু বিগলিত হতে লাগলো। দুবাহু প্রসারিত করে নিত্যানন্দ প্রেমে আবাসে হা গৌর বলতে লাগলেন। এই নিত্যানন্দই পরবর্তীতে আমাদের যুগল রাগ ভজনের প্রেমভক্তি চন্দ্রিকার মতো গ্রন্থ রচনা করলেন, যিনি যুগল উপাসনা রাগ ভক্তি জানিয়ে গেলেন। কে বলে আমাদের এদিকে প্রেম দেননি ভগবান?
এই মাটিতেই তিনি প্রেম, এই গঙ্গা পদ্মাতেই তিনি প্রেম রেখে গেছেন। এই বাংলাদেশের মাটিতেই ঠাকুর হরিদাস এসেছেন, পুণ্ডরিক বিদ্যানিধি এসেছেন, ঠাকুর নরোত্তম এসেছেন। রূপ সনাতনেরও স্মৃতি আমার এই বঙ্গদেশে। মহাপ্রভুর পিতৃভূমি আজও ঢাকা দক্ষিণে শ্রীহট্টে। অদ্বৈত প্রভু এসেছিলেন সিলেটে, শ্রীবাসাদির বাসস্থান এই সিলেটে। এই মাটিতে এখনো যে ভক্তি আছে, সারা পৃথিবী ব্রহ্মাণ্ডে সেই ভক্তি নাই। রাজনৈতিক প্রেক্ষাপট, পট পরিবর্তন, ইতিহাস বদলাতে পারে, কিন্তু এই মাটির মধ্যে যে ভক্তি আছে, বিশ্বাস করুন। এখানে এই চিতলমারিতে শ্রীমন্দিরে এখন যেভাবে হরিকথা শুনছেন, পশ্চিমবাংলা আপনি কল্পনাও করতে পারবেন না এই জাতীয় হরিকথার আগ্রহ। কল্পনা করা যাবে না। এই মাটির মধ্যে এখনো এই গুণটুকু আছে। তো ভগবান নেমে এসেছেন দক্ষিণ ভারত থেকে, আর সেই দক্ষিণ সমুদ্র বৃন্দাবন থেকে পশ্চিমে দ্বারকা পর্যন্ত, গঙ্গা থেকে পদ্মার বুক চিরে ভগবানই তো নেমে এলেন। আর কি করুণা করবেন তিনি? নররূপে ধারণ করে সেই বিভু অখণ্ড নিরাকার নির্লীন বিভু ভগবান নেমে এলেন। এর থেকে বড় করুণা কি করবেন? কিন্তু রাধারানী বলে বসলেন, হে প্রভু, এভাবে করুণা করেও তুমি করুণা করতে পারোনি। কারণ গঙ্গার তীরে মানুষ তোমার লীলা পেয়েছে, প্রেম পেয়েছে। বৃন্দাবনের ব্রজবাসীরা তোমার প্রেম পেয়েছে, দ্বারকা মথুরাবাসী পেয়েছে, অযোধ্যাবাসী পেয়েছে, সরযূর তীরে পেয়েছে। কিন্তু সকলেই তো তোমায় পায়নি। সবাই তো বৃন্দাবনে জন্মায়নি, সবাই তো সরযূর অযোধ্যাতে জন্মায়নি, সবাই তো নবদ্বীপবাসী না। তুমি এবার কি কৃপা করবে? রাধারানীর করুণা দেখুন। রাধারানী গোবিন্দকে কোথায় নামাচ্ছেন, বলে আরো করুণা চাই তোমার। তুমি করুণার আধার হয়ে নেমে এসো, আপামর সকলে যাতে তোমায় পায়। গোবিন্দ তখন বললেন, হ্যাঁ, এবার আমি করুণা করব। সেই করুণা দুই ভাবে নেমে এসেছে। খুব মার্মিক কথা, শুনতেই হবে হৃদয় দিয়ে। ভগবান রাধারানীর এই বিগলিত করুণার দ্বারা, আর রাধারানীও বলেছিলে, শোনো, তুমি যখন অন্তকৃষ্ণ বহির গৌর হয়ে যাবে, রাধা ভাবকান্তি নেবে। রাধারানী অন্ত কৃষ্ণকে রেখে বাহির গৌর রূপ নিয়েছিলেন, কান্তি নিয়েছিলেন। কেন জানেন? শ্যামসুন্দর, তোমাকে আমি করুণার আশ্রয় করে, করুণার সাগর করে, পতিত উদ্ধারণ করে সাজাবো। আর যখনই তুমি করুণা করতে যাবে, তখন নিবেদন হলো, তুমি এবার ভগবান হয়ে যেও না, ভক্ত হয়ে যাও। ভগবানকে দেখলে অনেক দূরত্ব মনে হয়, হয় না বাবা? ভগবান কোথায় আর আমি কোথায়, রাজা কোথায় আর প্রজা কোথায়? তো ভগবান, তুমি ভগবান হয়ে গেলে জীবের সাথে মিশতে পারবে না, সব জীবকে তুমি এমনি করে কৃপা করতে পারবে না। তাই রাধারানী ভাব আর কান্তি দিলেন, আর কৃষ্ণকে বললেন, এবার ভগবান না, তুমি ভক্ত হয়ে যাও। এই করুণা যদি একবার হৃদয়ে অনুভব করেন, ভগবানকে ভালো না বেশে পারবেন না। এই জগতের অন্য কিছু আর আপনার মনে ধরবে না। ভগবান ভক্ত হতে যাবে কেন বলুন তো? ভগবানের কি দায় পড়ে গেছে? কারণ ভক্ত হলে কি করতে হবে জানেন? ভক্ত হলে ভক্তের আচরণে চোখের জল ফেলতে হবে। ভগবান কাঁদবে কেন? ভক্তই তো কাঁদে। আজ মহাপ্রভু ভক্ত হয়ে এলেন। ভগবান কেন ধুলাই গড়াগড়ি দেবে? সেই স্বর্ণ পর্বত কাঞ্চন অঙ্গ মহাপ্রভু ধুলাই গড়াচ্ছে। কত করুণা তার, কত করুণা শুনবেন। আজ ধুলাই গড়াচ্ছে। ভক্ত ভাব অঙ্গীকার করে এলেন অন্তকৃষ্ণ বহির গৌর, অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কলহে। কেন জানেন? আমাদের মতো করে ভগবান বললেন, তুমি ভগবানের জন্য কাঁদতে শেখনি, তাই আমি এসে তোমাকে কান্না শেখাচ্ছি। এইভাবে কৃষ্ণ বলে কাঁদতে হয়। মহাপ্রভু গয়া থেকে ফিরে সারা রাত ঘুমাতেন না। খাট থেকে, পালঙ্ক থেকে মেঝেতে নেমে নখ দিয়ে মাটি খুঁড়তেন আর বিড় বিড় করে কি বলতেন। বিষ্ণুপ্রিয়া মাঝে মাঝে ভয় পেয়ে যেত, প্রভু এমন করছে কেন, বিড় বিড় করছে কেন। কখনো পালঙ্ক ছেড়ে নদীর তীরে গিয়ে রোদন করতেন, বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে গৌর কাঁদতেন। বিষ্ণুপ্রিয়া একদিন গভীর রাত্রে গিয়ে বলছে, কাঁদছো কেন তুমি? কি তোমার ব্যথা, কি তোমার যন্ত্রণা, প্রভু আমায় বলো। বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভু বলেছিলেন,
আমি এসেছিলাম জীবকে কৃষ্ণ প্রেম দেব বলে, জীবকে কৃষ্ণমুখী করব বলে। জীব তো ঘুমিয়ে আছে প্রিয়া, কেউ তো কৃষ্ণমুখী হলো না, কেউ তো প্রেম নিল না। বিষ্ণুপ্রিয়া তখন বলেছিলেন, প্রভু নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অপরকে মজানো যায় না। তাই ভক্ত হয়ে করুণার অবতার হয়ে যখন এসেছো, তুমি রাস্তায় রাস্তায় কাঁদো, আমি ঘরে বসে কাঁদবো, আর সচিমা নিমাই নিমাই বলে কাঁদবে। এই তিনজন শুধু সারা জীবন কাঁদবো, যাতে আমাদের কান্নার দ্বারা জীবের হৃদয় দ্রবীভূত হয়। এত বড় করুণা ভগবানের। নিজে কাঁদছেন কারণ ভক্ত হয়ে এসেছেন, ভক্তই তো ভগবানের জন্য কাঁদে। জীব জাগো জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে। একদিন গদাধর পণ্ডিত গোস্বামীকে বলছেন, গদাধর আমার কি হয়েছে বলতে পারো? আমি আসতে গিয়ে গয়া থেকে আর দেখলাম সেই কিশোর শ্যামল বংশীধারী ত্রিভঙ্গটাম, সেই যে লুকিয়ে গেল আমার নয়ন সম্মুখতে, আর তাকে পেলাম না। গদাধর বলছেন, সে তো তোমার হৃদয়ে, তুমি পাগল হয়ে খুঁজছো কেন? নখ দিয়ে বুকে রক্তাক্ত করছেন গৌরহরি, কই আমার হৃদয়ে সেই শ্যামল মূর্তি কোথায়? ভক্তই তো এমন আচরণ করে দেখায় কিভাবে ভগবানকে পেতে হয়। এই জন্য ভগবান ভক্ত রূপে এলেন। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, পুরীধামে লীলা চলে শেষ 18 বছর মহাপ্রভু শুধু কান্নাই ছিল তার সার, বিরহ ছিল তার সার। প্রভুর কান্নায় খাল হয়ে গেছিল, মাটি কেটে খাল হয়ে গেছিল, জানেন, গর্ত হয়ে গেছিল। মহাপ্রভু যখন কাঁদছেন, সামনের মানুষগুলো পিস্কারি জলযন্ত্রের ন্যায় স্নান হয়ে যেত। বলি কি তুমি এত কাঁদছো কেন ভগবান? বলে ভক্ত হয়ে নিজে না কাঁদলে তো অপরকে কাঁদানো যায় না, নিজে না মজলে তো অপরকে মজা। আর কত করুণার ধারায় তিনি নেমে আসবেন। সারাটি জীবন তিনি সুখ জলাঞ্জলি দিলেন। এত বড় পণ্ডিত নিমাই পণ্ডিত, ভারত দিগ্বিজয়ী পণ্ডিত পরাস্তকারী নিমাই পণ্ডিত, সেই নিমাই পণ্ডিতের পাণ্ডিত্য জলাঞ্জলি দিলেন। বিষ্ণুপ্রিয়ার মতো বধূকে ঘরে রেখে বেরোলেন। পক্ষ কেশ সচিমাকে কাঁদালেন। কিসের জন্য বলতে পারেন? শুধু আমাদের জাগাবে বলে, আমাদের প্রেম দেবে বলে। এত বড় ত্যাগ আর কোনো ভগবান করতে আসেনি, এত বড় দরদি ভগবান আমাদের সামনে আর আসেনি। এজন্য যে যাই বলুক, চৈতন্য মহাপ্রভু এই বাংলার হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছিল কায়া, এমন ভগবান আর আসবে না। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল। ব্রজ প্রেম দিলেন, রাধা প্রেম দিলেন, অকাতরে প্রেম দিলেন। জগাই মাধায়ের মতো যাদের হেন পাপ নেই, ঘরে আগুন লাগিয়েছে, মানুষ হত্যা করেছে, যাদের গালে মদের গন্ধ, নিতাই চাঁদ করুণা নিধি হয়ে বলছেন, মাধাই তোর সমস্ত জন্মের পাপ আমায় দে, বিনিময় একবার গৌর বল, একবার হরি বল। এই প্রেম কে দিয়েছে? এবে অস্ত্র না ধরিলা, প্রাণে মারো কান আর মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসিরেরও করিল সংহারে। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। আহা, সকলের চিত্ত শুদ্ধি করতে গৌর এলেন রাধারানীর ভাব নিয়ে। আচ্ছা, গৌর তো অপ্রকট হয়েছেন, মহাপ্রভু তো। রাধারানী বললেন, তোমাকে আরো করুণা করতে হবে। সবাই তোমায় দর্শন করেনি, সবাই তোমার ব্রজপ্রেম পায়নি, তোমাকে আরো করুণা করতে হবে। আমি জানি না আপনারা মন দিয়ে শুনছেন কিনা, ভগবান কোথায় নামছেন দেখুন আমাদের জন্য। শ্রীজি রাধারানী বললেন, তোমাকে আরো করুণা করতে হবে, কারণ প্রকট লীলাতে সবাই তোমায় পায়নি। গোবিন্দ তখন বললেন, হ্যাঁ দেখো, আমি শ্যাম হয়ে এসেছি, রাম হয়ে এসেছি, গৌর হয়ে এসেছি। আচ্ছা বলুন তো, সবার রুচি কি একরকম? কারো শ্যাম ভালো লাগে, কারো রাম ভালো লাগে, কারো বা গৌর ভালো লাগে, এক কি? আচ্ছা, সবার রুচি ভিন্ন ভিন্ন, আর তুমি এক এক রূপে গেছো। তখন বলছেন কি, দেখো ভগবান হয়ে যাওয়াতে সবার কৃপা করা যায় না। কইকেই বলছেন, রাম যদি বনবাসে না যায় তা আমি মরবো, আমার ইচ্ছা পূর্ণ হবে না। আচ্ছা, রাম বনবাসে না গেলে কইকেই মরবে, আর গেলে কে মরবে? দশরথ মরবে। ভগবানেরও মাঝে মাঝে খুব সংকটে পড়ে যেতে হয়। বনে না গেলে কইকেই মরবে, আর বনে গেলে দশরথ মরবে। তো প্রভু সবার রুচি সমান নয়।
তো তুমি এবার সকলের যাতে, আচ্ছা এক কাজ করো, তুমি তোমার মতো করে যদি যাও তাহলে জীবের রুচিতে সবাই তোমাকে গ্রহণ করতে পারবে না। তুমি এক কাজ করো প্রভু, আহা কথাটি হৃদয়ে লিখে রাখবার মতো, বলে এক কাজ করো প্রভু, তুমি তোমার রুচিতে জগতে কৃপা করতে যেও না, তুমি ভক্তের রুচি অনুযায়ী নিজেকে প্রকাশ করো। এই কথাটা 100 বার শুনলেও নূতন মনে হবে। রাধারানী বলছেন তুমি তোমার মতো রাম শ্যাম গৌর রূপে না গিয়ে ভক্তের রুচি অনুযায়ী যাও, যার যেমন রুচি বললেন সেই রুচি অনুযায়ী আমি এবার অবতীর্ণ হব, সেটা হলো অষ্টাবিগ্রহ, বিগ্রহ রূপে। একটা কথা বলে যায়, সনাতন মূর্তি পূজা করে না, সনাতন পুতুল পূজা করে না। সারা পৃথিবীতে একদিন প্রমাণিত হয়েছে, হবে, অনন্ত প্রমাণ হবে, সনাতনী হিন্দু কখনো পুতুল কাঠ এগুলি পুজো করে না। পৃথিবীর বিজ্ঞান একদিন স্বীকার করবে এটি পুতুল পুজো নয়। আপনারা জানেন এই যে লোহার শলাটা, এতে আগুন নেই, কিন্তু লক্ষ্য করবেন তো একটা লোহার শলা আগুন নয়, শীতল, কিন্তু ওকে আগুনের মধ্যে বেশিক্ষণ রেখে দেওয়ার পরে যদি হাতে নেন ওর মধ্যে কি ঢুকবে? অগ্নি প্রবেশ করবে, তখন লোহাটাই অগ্নিময় হয়ে যাবে, তাকে ধরলেও হাত পড়বে। তেমন ভগবান মূর্তি কেউ তৈরি করেনি, এই যে মূর্তি এটা কেউ তৈরি করেনি, ভালো করে শুনুন, মূর্তি কেউ তৈরি করেনি, কারণ সর্বং খলিদং ব্রহ্ম, পৃথিবীতে এমন কোন বস্তু নেই যার মধ্যে ভগবানের অস্তিত্ব নেই। দেখান একটা বস্তু, সর্বং খলিদং ব্রহ্ম। আচ্ছা একটা চিনি দিয়ে ক্ষীর দিয়ে যে পুতুল তৈরি করা হয় বাজারে বিক্রি করে না, কি হচ্ছে বাবা, কি পুতুল, ক্ষীরের পুতুল, চিনির পুতুল বিক্রি করে না? ছোট্ট বালিকা বলছে বাবা আমি ওই চিনির পুতুল কিনবো। তো চিনির পুতুল কিনে দিলে হাত দেখছে, মাথা দেখছে, পা দেখছে, বলে বাবা এর মিষ্টি কোথায়? বাবা বলছে পাগল মেয়ে, ও তো ক্ষীর দিয়ে চিনি দিয়েই তৈরি, ওর যেখানে চুষবি হাত পা মাথা সবখানেই মিষ্টি। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানই তো রূপ নিয়েছেন, কোথায় নেই ভগবান? মূর্তি মানে প্রহ্লাদ মহারাজ স্তম্ভের মধ্যে নিসুঙ্গকে প্রকাশ করালেন। আপনার আমার ক্ষমতা নেই, আপনার আমার ক্ষমতা নেই, কিন্তু বলা যাবে না যে মূর্তি কেউ তৈরি করেছে, মূর্তি তো ছিল, ভগবান তো সবখানেই ছিল। কিন্তু লোহাটা আগুনে দিলে যেমন লোহার মধ্যে অগ্নিধর্ম প্রবেশ করে, তেমন ভগবান আছেন, তাকে মন্ত্রের দ্বারা উপাসনার দ্বারা জাগালে তিনি সবার মধ্যেই প্রকট হতে পারেন। আচ্ছা এমন একটা স্থান দেখাতে পারেন যেখানে পাপ করলে ভগবান সাক্ষী স্বরূপ থাকবে না, দেখতে পাবে না? দেখান না এমন একটা পৃথিবীর কোনো স্থান নেই। কোথায় তিনি? জল তো সবখানেই। আচ্ছা আমাদের উপরে জল আছে কিনা, আকাশে জল আছে কিনা, নিচে জল আছে কিনা, আপনার ডাইনে জল আছে কিনা, বামে জল আছে কিনা? জল এইভাবে পাওয়া যাবে? ওপরে চাইলেই পাবেন, এখন হাত বাড়ালে পিপাসার জল, মাটির কাছে হাত পারলে পাবেন, ডাইনে বাঁয়ে দক্ষিণে পাবেন, অথচ জলময় পৃথিবী। জল আছে, তাকে আবিষ্কার করতে হবে, তাকে পাওয়ার কৌশল জানতে হবে। তেমন ভগবান সবখানেই আছে, তাকে উপাসনার দ্বারা, ভক্তির দ্বারা, মন্ত্রের দ্বারা, চেতনার দ্বারা জাগতে হবে। এই জন্য ভগবান বললেন হ্যাঁ ভক্ত যে রূপে আমায় চাবে আমি তার কাছে সেই অষ্টাবিগ্রহ মূর্তি রূপেই প্রকাশ হব। কিছু মনে করবেন না, সনাতনী মহাপ্রভু বলেছিলেন সনাতন হিন্দুর ঘরে, যে ঘরে শ্রী ভগবানের বিগ্রহ নাই, শ্রী ভগবানের পট নাই, নিত্য তাকে উপাসনা আরাধনা সেবা নাই, সেটি গৃহ না, শ্মশান। এই জন্য সনাতনীদের এই বৈদিক মন্ত্র, আপনারা জানেন যে বৈদিক মন্ত্র দ্বারা এই অষ্টা বিগ্রহকে সাক্ষাৎ প্রকট করা হয়। কি বলে ওটা বিগ্রহ? এই জন্য গোবিন্দ বললেন ভক্ত যে রূপে আমায় চাবে আমি সেই রূপেই বিগ্রহ রূপে সবার ঘরে ঘরে যাব। গৌর সবার ঘরে আসবে না, মহাপ্রভু সবার ঘরে আসবে না, নিতাই চাঁদ সকলের ঘরে আসবে না, আমার শ্যামসুন্দর সকলের ঘরে যাবে না, কিন্তু অষ্টা বিগ্রহ রূপে ভগবান সবার ঘরে যাওয়ার জন্য প্রস্তুত। আর কত করুণা করে আসবেন আমাদের কাছে। দুঃখের বিষয়, কিছু মনে করবেন না, একবার ঢাকাতে একটা পাঠ করতে গেলাম, তৎকালীন সময় 80 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট তৈরি করেছেন উনি।
স্বামীজি মহারাজ ছিলেন, আমরা ঘুরছি, ঘুরতে ঘুরতে বলছি বাবা আসল জায়গাটা কই, অর্থাৎ ঠাকুর ঘরটা। উনি বললেন প্ল্যানের মধ্যে ঠিক ঠাকুর ঘরের প্ল্যানটা মনে ছিল না, সব হয়েছে কিন্তু তার রাখার জায়গা নেই। আজ হিন্দুর ঘরগুলোর এই অবস্থা, কোথায় মাচার তলে, কোথায় ঘরের কোণে, অবহেলায় তাকে রেখে দেওয়া। সকালে যে তুলসী পাতাটা ফুলটা দিতে হয় চন্দন চর্চিত করে, দুপুরে সেটা তুলে নিয়ে চন্দন মুছে দিতে হয়। গিয়ে দেখুন ঠাকুরে কি দুরবস্থায় করে রাখা, কতকাল চন্দন দিতে দিতে চোখ মুখ ঢেকে গেছে, সেটা পরিচ্ছন্ন করে না। আমাদের দুর্দশার কারণ কি? সংসারগুলো এখন অশান্তির অনলে জ্বলবার কারণ কি? ভগবান বিগ্রহ রূপে আমার ঘরে আসতে চেয়েছেন, এসেছেন, কিন্তু আমি তাকে ভালোবাসতে পারলাম না। মানুষ আজকে এই সভ্য সমাজে ভৌতিক প্রযুক্তির উন্নতিতে আধা ঘন্টা খবরের কাগজ পড়ে প্রায় 50-60% লোক। যদি চায়ের সাথে সাথে আঞ্চলিক বা জাতীয় পেপার হয় আধ ঘন্টা কাটিয়ে দেয়, কিন্তু ঠাকুর ঘরে গীতার একটা শ্লোক 5 মিনিট পড়ে না অনেকেই। কি করে নিজের কল্যাণ চান, কি করে নিজের উদ্ধার চান? হ্যাঁ, খবরের কাগজ আপনি পড়তে পারেন, বিশ্ব পরিস্থিতি, সামাজিক রাজনৈতিক পরিস্থিতি আপনার পড়ার অধিকার, আপনি সচেতন, কিন্তু নিজের উদ্ধার করাটা আপনার সচেতনতা না, ভগবানকে জানাটা আপনার দায়িত্ব না। এই জগতে আসা কি শুধু চাকরি বাকরি, বউ ছেলে মেয়ে, ভালো মন্দ খেয়ে বারবার জন্মানোর, বারবার মরার, বারবার কর্মফল ফলা? ভগবানের ভজনের জন্যই এই দেহটা, এই জগতে আসবার সর্বশ্রেষ্ঠ হয়ে ভগবানকে ভজন করে নিজেকে উদ্ধার করবার জন্য। এই জ্ঞান বিবেক ছাড়া, সাধু সঙ্গ ছাড়া হবে না। আমাদের মূল লক্ষ্য হলো ভগবত প্রাপ্তি। জং লব্ধা চপরং লভং মন্নাতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাল্লপি বিলাসচত। জীবনের সর্বশ্রেষ্ঠ লাভ হলো ভগবানকে পাওয়া। আজ পৃথিবীর ইতিহাস দেখছেন, কত রাজা, তাদের ইতিহাস বিকৃতি হচ্ছে, কত রাজাকে আজকে তাদের অস্তিত্ব সংকটে। কিন্তু 70 বছর বয়সে এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ তিনি আমেরিকায় খালি হাতে গিয়ে পাশ্চাত্যবাসীকে জাগালেন হরে কৃষ্ণ মহামন্ত্র। এই ক্ষমতা একটা রাষ্ট্রপতির দেখান না, সারা পৃথিবীকে হরিনামে জাগালেন 70 বছরের একজন বৃদ্ধ ভারতীয় সন্ন্যাসী এসি ভক্তি বেদান্ত সময় প্রভুপাদ। হাজার হাজার বিদেশিরা তারা ভোগবাদ ছেড়ে কৃষ্ণ নামে মাতারালো। এ কার ক্ষমতায় হয়, কিসের দ্বারায় হয়? এই জন্য উচিত হলো মনুষ্য জীবনটা ভগবত প্রাপ্তির জন্য। বড় ভুল করছি আমরা, সময় কিন্তু চলে যাচ্ছে। আমার আলোচনার প্রবচনের সময় যখন শেষ হয়ে আসছে, আমাদের জীবনও কিন্তু সংকীর্ণ হয়ে আসছে, আয়ু কিন্তু ফুরিয়ে আসছে। প্রতিটি ক্ষণ আমরা মৃত্যুর দিকে এগিয়ে আসছি। যা করবার দ্রুত করে নিন। অনেক জন্ম হয়েছে, খাওয়া পড়া ভোগ কামনা বাসনা বহু জন্মে হয়েছে, পশু জন্মেও হয়েছে, কৃষ্ণ ভজন হয়নি। এবার সেই সুযোগটা ভগবান আপনাকে আমাকে দিয়েছে, কাজে লাগান। অশ্চ বিগ্রহ রূপে ভগবান ঘরে ঘরে এলেন। যদি মনে করেন কাঠ, কাঠ নয়। এক ব্যক্তি 3 ফুট একটা কালো পাথর এনেছেন, এসে বলছেন একটু শিব মূর্তি গড়িয়ে দাও তো। শিল্পী ছিলেন, অনুভবী ভক্ত, বললেন উনি তো ভগবানই, ভগবান ছাড়া কোনো অস্তিত্ব নেই, উনি তো ভগবানই। আমি তো দেখছি পাথর, তুমি ভগবান দেখছো? বললো দেখুন ওর মধ্যে ভগবান আছেন, আমি আপনাকে দেখাবো। কি করলেন জানেন? নিন আর হাতুড়ি নিয়ে বললেন শিব গড়তে গিয়ে অশিব যে অংশটা আছে, অশিব, সেই অংশটা কেটে বাদ দিয়ে শিব মূর্তি গড়ালো। শিব তো ওর মধ্যেই ছিল, পাথরের মধ্যে, অশিব অংশটা কেটে বাদ দিল, শিব হয়ে গেল। ভগবান বললেন আমি সবখানে আছি, অনাচার ব্যভিচার পাপটা ছেড়ে দাও, আমি তোমার সামনে প্রকট হয়ে যাব। তুমি যার মধ্যে আমাকে দেখতে চাইবে তার মধ্যে আমি প্রকট হয়ে যাব। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। আরে নামনিষ্ঠ মহাপুরুষ, নামনিষ্ঠ মহাপুরুষ একাদশীর পরে দ্বাদশীর দিনে রুটি বের করেছে। আরে বাবাজি মহারাজ রুটি বের করে মাখন লাগিয়ে ভোগ দিয়ে পারণ সারবেন। যেই মাখন লাগাতে যাবে কুকুর এসে সেই রুটি ছিনিয়ে নিয়েছে। কুকুর যেই রুটি নিয়েছেন, বাবাজি দৌড়াচ্ছে কুকুরের পেছনে। আরে প্রভু মাখনটা তো লাগাতে যাও, ওটা কেন বাদ যাবে? মাখনটা লাগাতে যাও। কেউ পাগল ভাবছে, উন্মাদ ভাবছে। 2-3 কিলোমিটার দৌড়াচ্ছেন, কুকুরও দৌড়াচ্ছে, মহাপুরুষও দৌড়াচ্ছে।
এক গাছতলায় গিয়ে কুকুরটা দাঁড়ালো, বললেন প্রভু মাখনটা লাগানো হয়নি, মাখনটা নিয়ে নিন। সঙ্গে সঙ্গে কুকুরের মধ্যে দিয়ে চতুর্ভুজ নারায়ণ প্রকাশ হয়ে গেলেন। জীবের মধ্যে ভগবত দর্শন এসেছে তোমার। দর্শন এই গাল গল্প নয়, আমাদেরই ভারতীয় সাধকদেরই কথা, নামনিষ্ঠ মহাপুরুষের কথা। তাই নিবেদন করব, ঘরে ঘরে গৌর গোবিন্দের অষ্টাবিগ্রহকে সেবা করুন। আমাদের দেশের একটা অভিশাপ কি জানেন? আমরা যারা পুরুষ বলে দাবি করি, আদৌ আমরা পুরুষ না, সবাই প্রকৃতি। আমরা মনে করি ঠাকুর ঘরে ফুল চন্দন মালা আরাধনা সেবা এগুলো মায়েদের কাজ, পুরুষের কাজ না। এটা মারাত্মক ভুল করে বসছি আমরা। প্রতিদিন একটি করে অফিসে যান, ব্যবসায় দোকানে যান, কৃষিকাজে যান, সকালে স্নান করে একটা তুলসী পাতা গোবিন্দ চরণে দিয়ে বলবেন আমি তোমার। কোনো মন্ত্রই প্রয়োজন নেই। আরে চৈতন্য চরিতামৃতে বলছেন, কেহ যদি গোবিন্দ তোমার হলাম বলে একবার, মায়াবদ্ধ হতে গোবিন্দ তারে করে পার। একবার একটু তার চরণে একটু তুলসী পাতা দিয়ে বলুন আমি তোমার। এর থেকে বড় মন্ত্র আর জগতে নাই। দেখবেন তিনি আপনাকে গ্রহণ করবেন। কবে গ্রহণ করবেন জানেন? যেদিন চিতায় পুড়িয়ে দিয়ে সবাই বলবে ওদিকে আর কেউ ফিরে চেয়েও না। দেখবেন বলে চিতায় পুড়িয়ে দিয়ে কলসি ভেঙে বলে ওদিকে আর, তখনই ওই ফুলমালা চন্দন যার চরণে দিয়ে বলেছিলেন তুমি আমার, সেদিন সেই ওপার থেকে একটি সঙ্গীত ভেসে আসবে। সেই দীনবন্ধু গোবিন্দ বলবেন আয় ঘরের ছেলে ঘরে আয়, আমি আছি এপারে। সবাই মুখ ফিরিয়ে নিলেও আমি আছি তোর পানে চেয়ে, আয় ঘরের ছেলে ঘরে আয়। এই দীনবন্ধুর একটু ফুল তুলসী তাকে একটু ভালোবাসবেন না? তাই আমি আপনাদের কাছে নিবেদন করব, যারা দীক্ষা নিয়েছেন এই দীক্ষার পরে কিন্তু একটু গোবিন্দে অর্চন না করলে তার দীক্ষা মন্ত্র ফলবতী হতে বিলম্ব হয়। প্রত্যেকেই একটু ঠাকুরের সামনে যাবেন, আধা ঘন্টা খবরের কাগজ পড়েন, একটা করে গীতার শ্লোক 2 মিনিট কেন 1 মিনিটেই পড়া যায়। মানুষ কত রিমোট টিপে বাড়ি এসে বিনোদন দেখুন, আমার আপত্তি নেই। টিভিতে কত চ্যানেল এখন ডিশে, রিমোট টেবেন কিন্তু দুমালা তো মালা টিপতে পারেন, জপটা তো করতে পারেন। এর দ্বারা তো বলে কি হবে? বলো গোবিন্দের নাম একবার নিয়ে দেখুন, এই নামে সর্বশক্তি অর্পণ করেছেন মহাপ্রভু। এই জন্য অষ্টাবিগ্রহ আপনার মনের মতো করে সেবা করুন। বিগ্রহকে কেউ কখনো পাথর বুদ্ধি মত্ত বুদ্ধি করবেন না। শুনুন তাহলে অগ্রদ্বীপের ঘটনা বলে আমি পাঠ রাখছি। ঘটনাটা আমার খুব হৃদয়ে লাগে। কেউ কখনো তাকে শিলা বিগ্রহ ভাববেন না। শুনুন সেই দুটো ঘটনা বলে আজকে পাঠ রাখবো। দুইভাবে তিনি করুণা করতে এলেন, এক বিগ্রহ রূপে আর এক নাম রূপে। আচ্ছা, বিগ্রহ সেবা সবার পক্ষে সম্ভব, কিন্তু জিহ্বায় নাম নেওয়া। গোবিন্দ বলেন সর্বশাস্ত্র সর্বশক্তি সমন্বিত করে আমি সার নাম রূপে তোমার জিহ্বায় এসেছি। এবার তো আমার করুণাটা বোঝো, এবার তো অন্তত গ্রহণ করো। বিগ্রহ অর্চন যদি কঠিন হয়ে থাকে, আমি আরো নিচে নেমে এসে তোমার জিহ্বায় বসলাম। বলুন তো কার মুখে যার বাক শক্তি আছে? কৃষ্ণ তো সবাই বলতে পারে। মহাপ্রভু বলেছিলেন দেখো আমার থেকে আমার নাম বড়। বলে কি করে বুঝবো? বলে আমি নবদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝে আবির্ভূত হওয়ার আগে আমার নামকে আগে আবির্ভাব করিয়েছিলাম। আমার নাম আগে এসেছে, পরে আমি ভগবান এসেছি। বলে কিরকম? বলে মহাপ্রভু যেদিন এসেছিলেন ফাল্গুনী পূর্ণিমা তিথি, সেই দোলের উৎসবে সেদিন ভারতবর্ষের মানুষ কি করেছিল জানেন? একে তো দোলের আবির রঙে রাঙা হয়ে গেছে, তারপরে মহাপ্রভু ইচ্ছা করলেই চন্দ্রগ্রহণ লাগিয়ে দিলেন। চন্দ্রগ্রহণ লাগলে তখনকার দিনে কেউ হরিবল সহজে বলতো না, জয়ধ্বনি দিত না, কিন্তু গ্রহণ লাগলে সবাই গঙ্গায় নদীতে স্নান করতো আর হরিবল হরিবল বলতো। মহাপ্রভু চন্দ্র গ্রাস করলো আর সেই সূত্রে সবাই গ্রহণে স্নান করতে এসেছে, কেউ হরি 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 বলতে লাগলো। গড়ে লোক যারা হরি হরি বলতে, মহাপ্রভু বললেন শুধু হিন্দুরা নিল, অন্যরা তো নিল না। তো তুমি আগে নাম সবাইকে নেওয়া হবে, তারপরে আবির্ভাব হবে কি করে? সেদিন কি ঘটেছিল জানেন? সমস্ত হিন্দুরাই যখন হরি হরি করছে, উলোধ্বনি শঙ্করধ্বনি করছে, তখন অন্য জাতিরা বলছে ঠাট্টা করে, হিন্দুদের হলো কি সব হরি হরি বলে কেন? ঠাট্টার ছলেও মহাপ্রভু তাদের হরি বলিয়ে নিলেন। আরে হিন্দুদের হলো কি, এরা সব হরি হরি বলে কেন আজ? মহাপ্রভু বললেন ইশারায় ঠাট্টায়। আচ্ছা,
হোমে মন্ত্রপুত করে যাজ্ঞিক ব্রাহ্মণ যে ঘি বিল্লপত্র দিচ্ছেন, সে পাতাটা জলে। কেউ যদি মন্ত্র না বলে অশুচি অবস্থায় ওই অগ্নিতে পাতা দেয়, জ্বলবে না। নাম তুমি যেভাবে পারো একবার জিহ্বায় নাও, তার ক্রিয়া হবেই হবে, ক্রিয়া হবেই। এই জন্য ভগবান বললেন জিহ্বা পর্যন্ত এসে গেছি, কোনো সামর্থ্যের দরকার নেই, কোনো সূচি অসুচি সময়ের দরকার নেই। এবার অন্তত বলো, এর পরেও কি বাকি থাকবো? এর পরেও জন্ম মৃত্যু মায়াকে এইভাবে বরণ করে নেব? এত কৃপা করে আমার জিহ্বা পর্যন্ত এসে গেলেন। আমার কানে না চাইলেই তো হরিনাম মাঝে মাঝে আসে। এত করুণা করলেন, কিন্তু করুণার পাত্র হলাম কই? আজ এটুকুই বলছিলাম যে বিগ্রহ সাধারণ নয়, নাম সাধারণ নয়। আমি দুটো দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম রাখবো। আমাদের অগ্রদ্বীপে একটু যাবেন, নবদ্বীপ দর্শনে যখন যান, গঙ্গাটা পার হলেই অগ্রদ্বীপ। এখানে ঘোষ ঠাকুরের শ্রীপাঠ। ঘোষ ঠাকুর মানে আমাদের গোপীনাথ বিগ্রহের জন্য যিনি বিখ্যাত, গোবিন্দ ঘোষ। এই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সেবক ছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে যে কোনো কারণে সংসারে পাঠিয়ে বলেছিলেন আমি তোমার ঘরে যাব। একদিন নদীতে স্নান করতে গিয়ে দেখছে একটা পোড়া কালো কাঠ এসে আর গোবিন্দ ঘোষের বুকে লাগছে। উনি পোড়া শ্মশানের কাঠটা হবে ভেবে সরিয়ে দিলে আবার আসছে। তিনবার যখন সরাতে গেলে উনি কুলে তীরে ছুঁড়ে ফেলে দিলেন। রাত্রে গোবিন্দ বললেন, কি গো, আমি তো তোমার কাছে ভেসে ভেসে এলাম, তুমি ফেলে দিলে আমায়? দৌড়ে স্বপ্নভঙ্গের পরে উঠে দেখে সেই মাটির চরে পড়ে আছে গোপীনাথ বিগ্রহ, অপূর্ব মনোরম গোপীনাথ বিগ্রহ। অভিষেক করলেন, প্রতিষ্ঠা করলেন ঘোষ ঠাকুর। বিবাহ করেছিলেন, একটা পুত্র সন্তানও ছিল। প্রথমে স্ত্রী মারা গেল, শিশু সন্তানটাও মারা গেল। বলুন তো সহ্য হয়? গোবিন্দকে, গোবিন্দ ঘোষ গোপীনাথকে বাৎসল্য প্রেমে ভালোবাসে, সন্তান জ্ঞানে। যেদিন পুত্র মারা গেল না, পুত্র শোকে ঠাকুরের দরজা, মন্দিরের দরজা বন্ধ করে দরজার চৌকাটে মাথা দিয়ে 3 দিন না খেয়ে পড়েছিল। ডুবড়ে ডুবড়ে কাঁদছে আর বলছে, ও কেড়ে নিলে এই জন্য? আমার গালে জল কেউ দেবে না, আমার তর্পণ শ্রাদ্ধদি কেউ করবে না, আমি যাতে পতিত হই? তোমাকে ভালোবেসে স্ত্রী কেড়ে নিয়েছো, আমি কিছু বলিনি। শিশুপুত্রটাকে কেন কাড়লেন বুক থেকে? তুমি নিষ্ঠুর, তোমার সেবা আমি করব না। ভালোবাসা না থাকলে এরকম অভিমান কারো প্রতি করা যায়? রাস্তার লোক ডেকে কেউ অভিমান করে? অনুরাগ থাকলেই তো অভিমান আসে। শুনুন, কাঠ নয়, শিলা নয়, পাথর নয়, 3 দিনের মাথায় গোপীনাথ প্রকট হয়ে মাথার কাছে এসে বললেন, বাবা ওঠো, আমাকে খেতে দাও, আমি 3 দিন কিছু খাইনি। ওই তন্দ্রাশ্চন্ন চোখে গোবিন্দ বলছে, লজ্জা করে না আমায় বাবা বলে ডাকতে? বেরিয়ে যাও, তুমি নিষ্ঠুর, কে তোমার সেবা করবে, বেরিয়ে যাও। গোবিন্দ স্বয়ং তখন বললেন, বাবা একটা প্রশ্নের উত্তর দাও তো। আচ্ছা, কারো পিতার যদি 2টি সন্তান থাকে, একটি সন্তান মারা গেলে আরেকটি সন্তানকে 3 দিন কি না খাইয়ে রাখে কোনো পিতা মাতা? তোমার যদি 2টি সন্তান হই আমরা, এক সন্তান চলে গেলে আমাকে কেন 3 দিন না খাইয়ে রেখেছ? ওঠো, খেতে দাও। গোবিন্দ ঘোষ তখন সুযোগ পেয়ে বললেন, বাবা বলছো? হ্যাঁ বাবা বলছো, পারবে? পারবে? পুত্রের কর্তব্য করতে পারবে? পুত্র বেঁচে থাকলে পিতার জন্য যা করতে পারবে তুমি? গোবিন্দ বললেন, আমি যার দায়িত্ব নেই, চিরদিন দায়িত্ব নেই। আমি যার দায়িত্ব নেই, 16 আনা দায়িত্ব পালন করি। তুমি ভেবো না। আচ্ছা, তুমি আমার পুত্রকে কেড়ে নিলে কেন? এই জবাবটা দাও তো। যে জবাব দিয়েছিলেন তা বড় মর্মস্পর্শী। গোবিন্দ বলেছিলেন, আমি সব সহ্য করতে পারি, আমার ভালোবাসাটা ভাগ হয়ে যাক এটা আমি মেনে নিতে পারি না। আমি চাই তোমার সম্পূর্ণ ভালোবাসাটা আমায় দাও। যা কিছু অনুরাগ প্রীতি ভালোবাসা আমায় দাও, অন্যখানে ভালোবাসা দিলে ঠকে যাবে। মানুষ জীবনে যত আঘাত পেয়েছে কাউকে বিশ্বাস করে ভালোবেসেই। আকাশ থেকে কেউ ব্যথা দিতে আসে না, ঘরের মানুষরাই ব্যথা দেয়। ভগবান বললেন, এদের প্রতি কর্তব্য করো স্ত্রী পুত্র পরিজনের, কিন্তু ভালোবাসাটা আমাকে ছাড়া অন্য কাউকে দিতে যেও না, ঠকে যাবে।
সবার প্রতি দায়িত্ব নাও, কর্তব্য পালন করো, তারা তোমার উপর নির্ভরশীল, কিন্তু ভালোবাসা যাকে তাকে দিও না। ভালোবাসা সাধারণ জিনিস না। একটা দার্শনিক কথা বলি, পুত্র যখন মারা যায়, চিতায় যখন পুত্রের লাশ জ্বলে, ওই নদীর তীরে পিতা যখন দেখে পুত্রের লাশ জ্বলছে চিতায়, তখন ওই পুত্রের প্রতি যে ভালোবাসাটা মনে মনে ছিল, পিতা কি বলে জানেন? ওই ভালোবাসা বুকের ভেতর থেকে তখন বিদ্রোহ করে। বড় দার্শনিক কথা, ভালোবাসা মাঝে মাঝে বিদ্রোহ করে। বিদ্রোহ করে কি বলে জানেন? ভালোবাসা বলছে ওই পুত্র হারা পিতাকে, আমাকে তুমি আমার জায়গায় নিয়োগ দাওনি, আমি চেয়েছিলাম গোবিন্দকে ভালোবাসতে, ভগবানকে ভালোবাসতে, সেই ভালোবাসাটা পুত্রকে দিয়েছিলে, তাই আজ প্রতিশোধ নিলাম। কি বলে জানেন সেই প্রতিশোধের ভাষা? পুত্র মারা গেলে পিতা বলে আর কাউকে ভালো বলে না, ডুবরে কাঁদে আর বলে এ জগতে আর কাউকে ভালো। ভালোবাসাটা ভগবানের দিকে যেতে চায়। জলটা যেমন গড়িয়ে গড়িয়ে নদীর দিকে, সাগরের দিকে যেতে চায়, আমরা আটকে দেই। ভালোবাসাটা ভগবানকে না দিলে অভিশাপ নিতে হবে। তখন বলছেন, ভাইকে তুমি ভালোবাসা অর্ধেক দিচ্ছিলে, আমার ভালোবাসাটা ভাগ হোক আমি চাই না, তাই ভালোবাসাটা 16 আনা পাওয়ার জন্য আমি তাকে কেড়ে নিয়েছি। কেড়ে নিয়ে কোথায় নিলেন? নিজের কাছেই তো নিলেন। বললেন ওঠো, গোবিন্দ ঘোষ উঠলেন, ভোগ লাগালেন। আচ্ছা, এরকম ভক্তকে গোবিন্দ আর বেশি দিন রাখে? কিছুদিনের মাথায় গোবিন্দ ঘোষের তার জীবন সাঙ্গ হলো, তিনি নিত্যলীলায় প্রবেশ করলেন। কি বলবো আপনাদের, আমার বলবার ভাষা নাই। সবাই তাকিয়ে আছে মন্দিরের গোপীনাথ বিগ্রহের দিকে। কি দেখলো জানেন? অগ্রদ্বীপবাসী দেখলো গোবিন্দ সাদা কাপড় পরেছেন, হাতে একটা লাঠি নিয়েছেন, আর পূজারীকে বললেন আমার বাবা মারা গেছে, আজ থেকে হবিষণ্য দিয়ে যাবে আমার মন্দিরে। শ্রাদ্ধের দিন গোবিন্দ নিজে মন্দির থেকে বেরিয়ে এই রাজসিক তর্পণ কর্মও করেছিলেন পিতার জন্য। 6 বছর ধরে অগ্রদ্বীপে, আজও গোবিন্দ ঘোষের মহোৎসভায় নিজের পুত্র বেঁচে থাকলে 6 বছর ধরে কোনো পিতার মহোৎসব হয়? তাকে ভালোবাসাটা ব্যর্থ নয়, তিনি দায়িত্ব নিতে পারেন। এজন্য তাকে কাঠ পাথর মনে করবেন না। আপনাদের মনে পড়ে সেই কথা, আমাদের উত্তর ভারতে একটা 14 বছরের কিশোরী মেয়ে সাধুমুখে শুনেছিলেন তার শিলা, তার নারায়ণ শিলা সেবিত বিগ্রহ অর্চন করে বলেছিলেন এটাই ভগবান। দুধ মাখাতেন, ঘি মাখাতেন, অর্চন করতেন, অভিষেক করতেন, চরণামৃত পেতেন। ওই কিশোরী ধীরে 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 বিগ্রহ ভালোবেসে ফেললো। সাধু যখন চলে যায়, সাধুর চরণ জড়িয়ে দিয়ে বললে তোমার ভগবানকে আমায় দিয়ে দাও, আজ থেকে আমি সেবা করব। বললেন মা, আমার সেবিত বিগ্রহ তো কাউকে দিতে পারবো না। বললেন তাহলে কিন্তু আমি বাঁচবো না, আমাকে বিগ্রহ দিতেই হবে, ভগবান দিতে হবে। ওর শ্রদ্ধা বিশ্বাস দেখে রাস্তার থেকে একটা কালো পাথর কুড়িয়ে জল দিয়ে ধুয়ে শিশু মনকে বোঝাবে বলে বললেন এই নে, আজ থেকে এই তোর ভগবান। বলে আমার ভগবানের নাম কি? বলেন গোবিন্দ নাম তো দেওয়া যাবে না, রাম নাম তো দেওয়া যায় না, কারণ অভিষেক তো হয়নি। অভিষেক করেই তো নামকরণ করতে হয় বিগ্রহের। তখন বললেন তোর ভগবানের নাম শিল পিল্লে। শিল মানে পাথর, আর পিল্লে মানে নোড়া। পাথরের নোড়াকে উত্তর ভারতীয়রা শিল পিল্লে বলে। বলে তোর বিগ্রহের নাম শিল পিল্লে ভগবান। ওই যে বিশ্বাস করে বসলো, খাওয়ায় দাওয়ায়, স্নান করায়, মালা পরায়, ফুল পরায়, শোয়ার সময় বুকের মধ্যে নিয়ে সই কিশোরী। 1 বছর সেবা করতে করতে বিয়ে হলো, শ্বশুর বাড়ি যাচ্ছে, কিন্তু বিগ্রহ বুকে চেপে। স্বামী ছিল ভগবত বিমুখ নাস্তিক, দেখছে স্ত্রী বুকে চেপে ধরে ধরে, তার অন্যদিকে দৃষ্টি নেই, ওর জন্যই কাঁদছে। নদী পার হতে গিয়ে ছোট একটা নদী দেখে ওই বিগ্রহ বুক থেকে কেড়ে নদীতে ফেলে দিল। নাস্তিক তো, তার তো বিশ্বাস নেই। মেয়েটা ঘরে দৌড় দিয়ে শ্বশুর বাড়িতে 2 দিন মুখে জলও দেয়নি, ডুবরে কাঁদছে। শ্বশুর ছিলেন শিক্ষিত বুদ্ধিমান। ঘটনা জানার পরে বলছেন মা, অন্যায় হয়েছে তোমার প্রতি, এখন কি করতে পারি? বললেন আমার ভগবান যদি না আসে আমি এইভাবেই এখানেই দেহ ত্যাগ করব, আমার ঠাকুরকে এনে দিন, তাকে ছাড়া বাঁচব না। বুদ্ধিমান বললেন কি, নদীটা ছোট। বলে মা, আমি ধীবরকে ডাকছি, জাল নিয়ে ডাকছি শত শত ধীবরকে, দেখি ওটা পাওয়া যায় কিনা। জাল টানছে আর স্বামী হেসে হেসে বলছে এই নাস্তিক, ভগবান যদি এত হবে তোমার,
এত যদি ভালোবাসো বলো না ভগবানকে তোমার কাছে আসতে, ভেসে আসুক তোমার কাছে। যেই না বলেছে, এই বধূ আঁচল পেতে নদীর তীরে গিয়ে বলছেন, হে শিল্পিল্লে, হে প্রাণপ্রভু, তুমি এসো আমার কাছে, তুমি ছাড়া তো আমি বাঁচবও না, এসো না আমার কাছে। বারবার চোখের জলে আহ্বান করলে কি ঘটলো জানেন? নদীর স্রোত উল্টে বইতে লাগলো, স্রোতের উপরে তরঙ্গায়িত হয়ে শিল্পিল্লে ভগবান তার আঁচলে হেঁটে উঠল। আঁচল ভরে গোবিন্দ জানালেন, আমার ভক্তের ডাকে আমি সর্বদাই আসি। স্তম্ভিত হয়ে গেল। সেই দিন থেকে তার প্রতি মেনে নিল, পাথর নয়, ভগবৎ বিগ্রহ স্বরূপে আমাদের কৃপা করবার জন্য এসেছে। আমি নিবেদন করব, নাম আর বিগ্রহ সেবা এই দুটি আঁকড়ে ধরুন। যদি বিগ্রহ সেবাতেও আপনার সময় রুচি না থাকে, তবে ভগবানের দিব্য নামটা চলতে ফিরতে করতে থাকুন। এই সংসার আপনাকে বেশি কিছু দেবে না। এখানে দুঃখ ছাড়া, মরণ ছাড়া, যন্ত্রণা ছাড়া এ সংসার কাউকে কিছু তেমন দেবে না। সংসারই যদি করতে হয়, কৃষ্ণের সংসার করুন, বিগ্রহ সেবার সংসার করুন, আর জীবনে হরিনামকে আশ্রয় করুন। আজ এইটুকুই থাক। আমি চিরকাল মনে রাখবো চিতলমারি বাসির শ্রীমন্দিরে এ জাতীয় পরিবেশ দেখে। আমি আপনাদের মনে হয় প্রত্যেকের চরণ ধুলি যদি আপনাদের চরণে গিয়ে মাখতে পারতাম আমার অঙ্গে, আমি ধন্য হতে পারতাম। সবাইকে প্রণাম, সবাইকে দণ্ডবত। সবাই ভগবতমুখী হন, এই প্রার্থনা করে আজকের মতো হরিকথার এখানেই পূর্ণ বিশ্রাম। আমি 20 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ভাগবতীয় আলোচনা। কোথায় এটা, কোথায় আমি জানি না, পরে জানিয়ে দেব আপনার হালদার বাড়ি, রতন হালদারের বাড়িতে এই অধমের আসবার কথা আছে। তারিখটা 20 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। শুধু ভক্তগণ, ধনঞ্জয় কৃষ্ণ দাস কিছু গ্রন্থ এনেছেন রাধাকুণ্ডের, আপনার ওর কাছ থেকে গ্রন্থ সংগ্রহ করতে পারেন। ও এখানে আছে, ভক্তপ্রভার ধনঞ্জয় কৃষ্ণ দাস। জয় রাধে। জোরে জোরে কথা বললে